একদিন এক কাস্টমার আপু আমার কাছে এসে 10টা ড্রেস পছন্দ করেন। উনি আমাকে 5,000 টাকা দিয়ে 10টা ড্রেস নিয়ে যাবেন। উনি এর আগে আমার কাছ থেকে 2টা ড্রেস নিয়েছেন। প্রথমবারে উনি 2জন ভাবির সাথে আসেন, পরের বারে একাই এসে একটা ড্রেস নিয়ে যান। তা আমি ওনাকে খুব ভালোভাবে চিনি না, ওনার বাড়িও চিনি না, শুধু ফোন নাম্বারটা আছে। তো কোনো এক কারণে আমি ওনাকে ড্রেসগুলো দিতে রাজি হলাম না, উনি মন খারাপ করে চলে গেলেন। এই ঘটনার প্রায় 2 মাস পরে আমার এক পরিচিত ভাবি আমার বাসায় আসেন, উনিও ব্যবসা করেন। তো ভাবি আমাকে বলেন ওনার কাছ থেকে একজন মহিলা 70,000 টাকার কাপড় নিয়ে গেছেন 2 সপ্তাহের নাম করে, এখনো টাকা দিচ্ছেন না, এমনকি দেখাও করছেন না, বাসায় গেলে উনি বাসায় থাকছেন না, আবার ফোনেও ওনাকে পাওয়া যাচ্ছে না। ওনার কাছ থেকে শোনার পরে আমি ফোন নাম্বার মিলালাম, দেখলাম যে হ্যাঁ এটা হলো সেই কাস্টমার যিনি আমার কাছ থেকে 10টা ড্রেস নিয়ে 5,000 টাকা দিতে চেয়েছিলেন। আর উনি প্রথমে যার সাথে আমার বাসায় এসেছিলেন সেই ভাবিকে কল দিলাম, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার সাথে যে মহিলাটা ঢুকেছিল উনি আপনার কে হয়, কিভাবে পরিচিত। তো উনি অবাক হয়ে গেলেন, বললেন যে না উনি তো আমার পরিচিত নয়, আমি তো মনে করেছি উনি আপনার আত্মীয় কেউ হবে। আপনার বাসার গেটে আগে থেকেই উনি দাঁড়িয়েছিলেন, যখন আমরা আসি আপনাকে ফোন করি আপনি গেট খুলেন তখন উনি ঢুকেছেন। উনি তো আমাদের পরিচিত নয় ভাবি, আমরা তো মনে করেছি উনি আপনার আত্মীয় হয়, আপনার পরিচিত। ওনার অনেক রকম নাম, আমার কাছে একরকম নাম লেখা আছে, এই ভাবির কাছে আবার আরেক রকম নাম। আর আমাদের শহরে 7-8 জন মহিলার সাথে এরকম করেছেন, কয়েক লক্ষ টাকার কাপড় নিয়ে এভাবে ঘুরিয়েছেন। ওনার বাসায় টাকা চাইতে গেলে ও 2টা ছেলে দিয়ে খুবই অপমান করায়। ওনার সাথে সবসময় 2টা বডিগার্ড থাকে। আর ওনার বিজনেসই এরকম, উনি প্রায় জায়গা থেকে এইভাবে ড্রেস নেন, মানে যা পান তাই নাকি নেন, গার্মেন্টস আইটেম হোক আর হাতের কাজের ড্রেসগুলো হোক। আমি ড্রেস না দেওয়ার পরে উনি আমাকে অনেক দিন ফোন করেছেন, প্রায় 7-8 দিন ফোন করেছেন, বারবার রিকোয়েস্ট করেন যে দেন আপা, আমি আপনাকে টাকা দিয়ে দিব, আমার অনেক কাস্টমার এসে ঘুরে যাচ্ছে, আমার কাছে ড্রেস নাই, আমার ড্রেসগুলো উঠছে না, কর্মীরা সেলাই করতে পারছে না, কাস্টমার এসে এসে ঘুরে যাচ্ছে, প্লিজ আপা দেন, আমি 2 সপ্তাহের মধ্যে আপনাকে টাকা দিয়ে দিব। এরকম করে আমাকে কয়েকদিন ফোন করেছে। নতুন আপু যারা আছেন, বিজনেস শুরু করেছেন, যারা প্রোডাক্ট বানিয়ে স্টক করে রাখছেন, তাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। এরকম লোকদের কাছ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক আর সবার ব্যবসায় বরকত দান করুক। এখন সামনে ঈদ আসছে, ঈদের আগে কিন্তু এরকম লোকের আনাগোনা একটু বেশি হয়। আমার কাছে যখন এসেছিলেন ওই আপাটা, তখন কিন্তু ঈদের আগে এসেছিলেন, এসে ড্রেস নিয়েছিলেন। আর আমার পরিচিত যে আপার কাছ থেকে 70,000 টাকা ড্রেস নিয়েছে সেটাও কিন্তু ঈদের আগে নিয়েছে।